আনএক্সপেক্টেড, কারণ দুপুরবেলা যখন লাঞ্চ করছিলাম এত বৃষ্টি, এত মেঘ ঢুকেছে, আমরা ভাবলাম গেল অন্নপূর্ণাকে ঝাঁ চকচকা দেখার ভাগ্য নেই। কল্যাণ তো বলেই দিল কোনো ব্যাপার নয়, আমি পরের বার আবার আসবো। আলাম তুই আসিস, আমার পক্ষে আসা সম্ভব নয়। আর ফিশ টেল তার সাথে অন্নপূর্ণা অসাধারণ। ঘর ঠর পুরো সেট, অসাধারণ ঘর পেয়েছি আমরা। দেখুন ঘর দেখানোর কিছু নেই এখানে, কারণ আপনি যদি চেসিং ক্লাউডের সাথে আসেন তাহলে এরকম প্রিমিয়াম জায়গা পাবেন। দেখে আউটসাইড দেখে মনে হচ্ছে যে আমরা পুরোপুরি একটা বাংলো মতন বুক করেছি। তো রাস্তা বন্ধ থাকার জন্য আমাদের পোখরা থেকে ঝিনুয়া আসতে সময় লাগলো 3 ঘন্টা, প্রায় 12:30টার সময় আমরা স্টার্ট করছি। এখান থেকে 2 আওয়ার্সের ট্রেক রুট আছে। হ্যাঙ্গিং ব্রিজটা কভার করবো আমরা 1 বাই 1, দেখাচ্ছি আস্তে আস্তে কতক্ষণ সময় লাগছে। আমাদের চমরং যাব আজকে। চলো, এখন সবাই এখানে শেরপাড়া সব লাগেজ নিচ্ছে, প্রত্যেকে আমাদের পোর্টার হিসেবে কাজ করবে তারা। আর আমরা এখন রাস্তাটা এই রাস্তা দিয়ে এলাম, আর ঠিক পাশের রাস্তা দিয়ে নামবো, এই হ্যাঙ্গিং ব্রিজটা ক্রস করব। চলো, আর এই হলো স্নো কভার্ড মাউন্টেন। এখানে পুরো কালকে স্নোফল হয়েছে, পরিষ্কার অসাধারণ লাগছে, সুন্দর। চলো, আমাদের এই হলো রুট। বেশ ভিউটা পাওয়া যাচ্ছে। এই হলো আমাদের হ্যাঙ্গিংটা, পুরো কভার এটা ক্রস করব। ঝিনুর মনে হয় এটি স্পেশাল অ্যাট্রাকশান। এরকম রাস্তা, ওঠার রাস্তা সুন্দর, অ্যাটলিস্ট রাস্তাটা আছে। বাট এই রাস্তা যদি বৃষ্টি হয় না, তাহলে এই রাস্তা কিন্তু অলরেডি স্লিপারি হতে পারে, কারণ ঘোড়ার কার্যক্রম করা আছে এখানে। এই হলো সুন্দর এক্সাইটিং পয়েন্ট। এই হলো কশন, আর এখানে হচ্ছে অফুরন্ত ইনফরমেশান। এখানে যদি কোথায় গেস্ট হাউস আছে, থাকার জায়গা আছে, রেস্টুরেন্ট গেস্ট হাউস ঝিনুতে, তার সঙ্গে যদি কেউ নিজে বুক করে আসতে চায়, ইটস এ টাফ ওয়ান, বাট ট্রাই করতে পারে। চমরঙে আছে, হিমরং আছে, গান্ডরুক, বাম্বু, তার সঙ্গে আপার সিমুয়া, লোয়ার সিমুয়া, দোভান, হিমালয়া, প্রত্যেকটা জায়গাতেই আমাদের এখানে দেওয়া আছে ইনফরমেশান। যদি কেউ নিজেরা বুক করতে পারে, চায় তো করতে পারে। বাট চেসিং ক্লাউড আমাদের জন্য সব কিছু করে দিয়েছে। বেস্ট ওয়ান কি, কোনো গ্রুপের সাথে আসার সুবিধা হচ্ছে এই যে আমরা সকাল থেকে কিচ্ছু চিন্তা করিনি, সব কিছু নিজেরা করার দরকার হয় না, কিছু কিছু জিনিস নিজে করতে হয়। ট্রেকে শুধু করার জিনিস হাঁটা, বাকি সব কিছু গ্রুপ করে দেয়। তো এই হলো হ্যাঙ্গিং ব্রিজ, আর এটা হলো ওয়ে পয়েন্ট টু অন্নপূর্ণা বেস ক্যাম্প ট্রেক। তো আমাদের ওয়েলকাম করছে, কিউআর কোড স্ক্যান দিয়ে আপনি ইনফরমেশন নিতে পারেন এখানে সব কিছু। ওয়েলকাম সবাইকে করা হয়েছে, সবাইকে। আর এটা তো বসে পড়েছে, আগে যাও, চলো মাঝখানে, চলো মাঝখানে, ছবি তুলে দিতে। চলো এই হ্যাঙ্গিং ব্রিজ টুকটুক করে যাচ্ছি আমরা। চলো চলো, ইটস আ অসাম এক্সপিরিয়েন্স। চলো চলো, চলো চলো, अरे जा रहे जल्दी। जल्दी जाएंगे, हिलेगा ना बहुत, हिलेगा तो जल्दी जाएंगे, हिलेगा ना बहुत। हाँ इसलिए जल्दी जल्दी जा रहे हैं ना। सामने वाटरफल আছে, বেশ জল পড়ছে। না না, ওয়াটার রিভার, নিচে রিভার আছে, বেশ ইকো হচ্ছে জল, ফলে আওয়াজ। এবার এতক্ষণ আমরা কভার করেছি। হ্যাঁ আসছে না, ট্রাই করো না, আসতেই পারে। সব থেকে এক্সাইটিং পয়েন্ট এই জায়গাটা, মানে এত সুন্দর জায়গা আর এত বড়, কিন্তু তাও অত নড়ছে না। সিকিমে যেগুলো আছে হ্যাঙ্গিং ব্রিজ, ওগুলো নড়তো, কিন্তু এটা এত নড়ছে না, এত ভালো মেনটেন করেছে। সিকিমের থেকে অনেক স্টেবল এটা।
চলো। ও লিজা, কেমন আছিস? আরে কি মজা গেল না? হ্যাঁ, ওগো বললে না? আরে ও ফটো তুলছে না। এগো তো এই কি, এগো এগো তো কেমন লাগছে বল? ইহি বিন্দাস। ওহো জলদি চলো চলো চলো। এটা পুরো হ্যাঙ্গিং ব্রিজ, আর আমাদেরকে পেছনে মিউল আসছে, সেই জন্য আমাদেরকে বলা হচ্ছে জলদি জলদি, নো ফটো নো ভিডিও। অনেকে বলছে এখানে বসে ফটো তুলবে। ইয়েস, আমরা বসে ফটো তুলতাম। তুলতাম। आप लोग कहाँ से आए हैं? हम लोग कलकत्ता। कलकत्ता से। हाँ आज में कहाँ है? छमरू? हाँ हाँ आज छमरू? हाँ छोमरू। होटल बुक करें? हाँ। गाइड है आप? हाँ 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 सब गाइड है। नहीं? हाँ आप लोग को गाइड है? हाँ हाँ सब है। गाइड पोर्टर है? हाँ हो गया है सब। ওয়েলকাম টু ঝিনু হট স্প্রিং। সামনে হট স্প্রিং আছে। ও এখানেই বলে যে হট স্প্রিংয়ে স্নান করতে 200 টাকা নেবে, 200 ইন্ডিয়ান। চলো গিয়ে দেখি সামনে কি বলছে। এখানে হাত রাখতে বারণ করেছে, লাঠিটা ভেঙে যাবে লাঠি। কি লাগছে তোর? পিঠ লাগছে? তাহলে হ্যাঁ, তো তো হবেই। অসাধারণ এক্সপিরিয়েন্স এটা। আমাদের এটা কভার করতে লাগছে হচ্ছে 4.5 মিনিট লাগছে, কিন্তু এক্সপিরিয়েন্স নেক্সট লেভেলের। হ্যাঁ, গরম তো করছে, কিন্তু হাওয়াও বেশ দিচ্ছে। চলো আর একটুখানি, চলে এসেছি। এখানে ওয়েট করার জায়গা, খাওয়ার জায়গা, বসার জায়গা, জায়গায় জায়গা। চলো আমরা একটা খুব ইম্পর্টেন্ট জায়গা ক্রস করলাম, বাকি সবাই আসছে। তো হ্যাঙ্গিং ব্রিজ ক্রস করার পর আমাদের এখন ওঠার রাস্তা শুরু হয়েছে। আমাদের অর্ণব দাদা আগে যাবে, এখন লিড করছে, রক্তিম পিছনে আমাদের গাইড করবে। রাস্তা এরকম, সিঁড়িটা একটু উঁচু সিঁড়ি, অসুবিধা নেই, ওঠা যাবে বিন্দাস। এখন সিঁড়িটা এরকম ফ্ল্যাট সিঁড়ি, কোনো ইজি একেবারে সিঁড়ি ওঠা। ওই দেখো আমার চেসিং ক্লাউড আমাদের আসছে নিচে, ওই দেখ চুপচাপ। ওরা এখন ফটো তুলে একটা নেক্সট লেভেল। এখন এরা 9 জন দাঁড়িয়ে ফটো তুলছে, কি বলবো আর। এই হচ্ছে আমাদের গাইড অর্ণব। দেখো সুন্দর লাগছে, পুরো স্নো কভার। কালকে আমরা স্নোফল হয়েছে বা স্নো ছিল, পুরো বরফে কভার করা পাহাড়, সুন্দর লাগছে। হোটেল, পার্ক, হিমালয়ান যেটা আছে হট স্প্রিং, এই পয়েন্টটা, এখান থেকে মানে পাথর মানে রাস্তা শেষ, সিঁড়ি শেষ, এখন এরকম রাস্তা তৈরি হচ্ছে, যেমন মানে মাটির রাস্তা, ট্রেলটা খুব নর্মাল, যেমন আমরা ট্রেক রুট করে থাকি। আর আমাদের এখানে পোর্টাররা যাচ্ছেন সবাই। আমরা এখান থেকে ভিউটা অসাধারণ, আর এইদিকে বোঝা যাচ্ছে প্রায় ল্যান্ডস্লাইডিং হয় এই জায়গাটা। চলো এখানে ইজি রাস্তা, ইজি, কোনো অসুবিধা নেই। হালকা ওঠা হালকা নামা, পাহাড়ে কোনো মানে সিঁড়ি কোনো সিন নেই এখন। মানে সবসময় সিঁড়ি আছে এরকম ব্যাপার নয়, কিছু কিছু সিঁড়ি আছে, কিছু সিঁড়ি নেই। তো মানে অনেকে ভাবে শুধু সিঁড়িতে ওঠা, এটা কিন্তু নয়, কিছু কিছু জায়গাতে আছে মিলিয়ে মিশিয়ে 50-50 বলা যেতে পারে। ওঠা শুরু এইখান থেকে উঠে এদিক দিয়ে ওঠা, মানে একটু স্টিপ আছে,
ডাইরেক্ট ঘুরে ঘুরে দুটো রাস্তা, ওই দিক দিয়ে একটা ওঠা আছে, এই দিক দিয়ে একটা ওঠা আছে। চলো গিয়ে এক্সপিরিয়েন্স করি। টিম চলে এসছে আমাদের, তাহলে দুটো রাস্তা ছিল, এই রাস্তাটা এই রাস্তাটা। তো আমরা এখন এই ওপর দিয়ে উঠবো। সামনে একটা খাবার দোকান আছে যদিও, কিন্তু আমরা না নিয়ে উপরে যাচ্ছি এখন। এখান থেকে উঠে একেবারে এই দিক দিয়ে গিয়ে এইখানে উঠতে হবে, এইখানটাতে দেখলে সবাই উঠেছে। চলো, ঝিনু গেস্ট হাউস। এখানে ফোন নাম্বার দেওয়া আছে, যদি আপনারা বুকিং করতে চান করতে পারেন। এই রাস্তা দিয়ে ওঠা একটু টাফ ওঠাটা, কিন্তু উঠেই হচ্ছে বসার জায়গা, খাওয়ার জায়গা। চলো আমরা মানে এদিক দিয়ে এগোবো। ঝিনু গেস্ট হাউস রেস্টুরেন্ট, হট স্প্রিং। এ হলো ফোন নাম্বার, যদি ও সোলো আসতে চায় সে আসতে পারে, বাট নট সেফ। এটা একটা ম্যাপটা দিয়েছে, তো ম্যাপটা রেসপেক্টে দাঁড়াচ্ছে হচ্ছে আমরা এখানে যাব আজকে, এই পয়েন্টে পৌঁছবো। তারপর এদিক দিয়ে উঠবো না, এখান দিয়ে এদিক দিয়ে উঠবো। ঝিনু থেকে, হ্যাঁ, ঝিনু থেকে এখানে চমরং, পৌঁছচ্ছি। চমরং থেকে সিনুয়া হয়ে, সিংমা হয়ে দোবান, বাম্বু দোবান, হিমালয়, এমবিসি, এমবিসি, হ্যাঁ এমবিসি, এমবিসি, তারপর এবিসি। এই যে দিকে না, এটা এই এবিসি। হ্যাঁ। মানে আমাদের টার্গেট হচ্ছে 4130 মিটার হাইট। সুন্দর ড্র করেছে, লঙ্গুর আছে, লঙ্গুর। সেফ, বি সেফ। বার্কিং ডিয়ার, এই রাস্তাতে এটা আছে। অন্নপূর্ণার রিজিয়নটাতে এরকম কিছু পাওয়া যায়। চলো, হোটেল এভারেস্ট অ্যান্ড রেস্টুরেন্ট, এভারগ্রিন অ্যান্ড রেস্টুরেন্ট যেটা আছে, হোটেল এভারগ্রিন রেস্টুরেন্ট। তার পাশে এখানে হট স্প্রিংয়ের সাইন দেওয়া আছে। আর যেদিকে এদিকে হট স্প্রিং, আর এদিকে আমাদের চমরাং ওঠার রাস্তা। আমরা আমাদের পোটার যাচ্ছে, আমাকে বলেছে পোটাকে ফলো করতে। তো চেসিং ক্লাউডের সুবিধা কী বলি? চেসিং ক্লাউডের সুবিধা হচ্ছে এই, আমাদের 7 দিন আগে বলা হয়েছিল পোটার কটা লাগে বলে দাও, তো আমরা বলতে পারিনি। লাস্ট পয়েন্টে বলেছি, তাও অ্যারেঞ্জ হয়ে গেছে। তো এতটা ফ্রেন্ডলি, এতটা মানে কেয়ারিং, ইজ টু গুড। চলো, এখানে লিডার হচ্ছে বলে আরাম করে উঠবে, সে জন্য পোটার দিয়েছে। আর চেসিং ক্লাউড একদিনে রেডি করেছে পোটার। না, আমার তার সাথে কোমরে ব্যথাও ছিল। হ্যাঁ, মানে সব দিক থেকে চান্স রিস্ক ছিল, কারণ মাঝে আসতে কোটার পাওয়া যায় না, পুরোটা নিতে হয়, তখন 12-13 হাজার টাকা নিতে হয়। হ্যাঁ, তো সেইটা মাথায় রাখবেন। যদি মাঝখানে পোটার নেন তাহলে ডবলেরও বেশি টাকা নেয়, মানে খাই অনেক বেশি হয়, নাও পাওয়া যেতে পারে। কিন্তু যদি আপনি আগে থেকে নেন সেফ হবে। 5000 টাকা আমাদের থেকে নিয়েছে। তো ভ্যারি করে ওটা, মানে সিজন ওয়াইজ ভ্যারি করে, সিজন নাম্বার। তার সাথে হচ্ছে এই যে আপনার সাথে তার রিলেশন কেমন আছে সব কিছু নিয়ে। তো এক অর্থে 7000 ছিল এক সময়, কমে 5000 হয়েছে। আমরা টু মাচ লাকি। আমরা এই রাস্তা দিয়ে উঠে এলাম। রক্তিম আর ফ্লিজা সামনে যাচ্ছে, আমাদের বেশ ওঠা আছে সামনে। এরকমভাবে এই দিকটা পুরো উঠবো, উঠেই পাহাড়টা পুরো ক্রস করে ওপরে। আর এখানে ওই উঠেই খাবার দোকান। চলো দেখা যাক। আমাদের বাকি সবাই এখানে আছে, সাঙ্গ পাঙ্গ আঙ্গ টাঙ্গ সবাই আসছে। চলো, জানতে পারলাম ঝিনুতে খাবারের স্পেশালিটি কী আছে। চালে সুন্দর গন্ধ বেরোয়, স্মেল আসে, তো ঝিনুর স্পেশাল এটা। আর এখানে খাবার দাবার অসুবিধা নেই, ফ্রুটস পাওয়া যায়। চমরং যাওয়ার পথে এখানে ফ্রুটস পাওয়া যায়, যদি আপনারা আসেন তাহলে এখানে খাবার নিতে পারেন, কোনো অসুবিধা নেই, ইজি। আজকের ফার্স্ট লাঞ্চ টাইম, লাঞ্চ ব্রেক। তো লাঞ্চ ব্রেক কী আছে? নমস্তে অ্যান্ড ওয়েলকাম টু গ্রিন ভিউ লজ অ্যান্ড রেস্টুরেন্ট, অন্নপূর্ণা 11, আপার ঝিনু। কন্ট্যাক্ট নাম্বার এই। এখানে ওয়াইফাই অ্যাভেলেবেল আছে, ওয়াইফাই জোন। এখানে কিছু আরও হোটেল রেস্টুরেন্ট আছে, ভালো জায়গা, সুন্দর বসার জায়গা, আরাম করে। এই হলো ডাল ভাতের ডাল, বেশ ভালো গাঢ় ডাল আছে, ভাত, ছোটো ছোটো চালের ভাত আছে, সেই বাঁধাকপি চচ্চড়ি আর পাঁপড়, আর এই চাটনি বা আচার, ঝাল ঝাল। এখানে পড়ে গেছে খাবার, ওইদিকে আছে রাইস, ফ্রাইড রাইস আছে। আমাদের 1 ঘন্টা ওয়েট করে খাওয়া দাওয়া করলাম, 1.5 ঘন্টা রেস্ট নিলাম, নিয়ে আমরা সব মিলিয়ে আমরা বেরোচ্ছি এখন। এখান থেকে আর 1 ঘন্টার জার্নি আছে, মানে হাঁটা আছে পথ। এই যে পিছনে পাহাড়টা দেখতে পাচ্ছি, পাহাড়টা আমরা ক্রস করব। বৃষ্টি হচ্ছিল, বৃষ্টি হয়ে শেষ হয়ে গেছে, বন্ধ হয়ে গেছে।
তো খুব ভালো, 4টে বাজে। আর আমাদের 1 থেকে 1.5 ঘন্টার জার্নি হাঁটা। ট্রেক রুটটা খুব ইজি এখন বলছে। আমাদের উঠতে হবে এই দিক থেকে ওই পারটা, এখানে ঘর দেখতে পাওয়া যাচ্ছে, ঘরে ওপারে যাবো আমরা, তারপর থাকবো। এখন এরকম ওয়েদার, এরকম পরিষ্কার দেখতে পাওয়া যাচ্ছে, আর তার ভিউটা হচ্ছে এই হলো ভিউ। চলো এখান থেকে, এখানে একটা স্পেশালিটি বলে দিই, এখানে খাবারের সবথেকে ভালো হচ্ছে যদি আপনি ডাল ভাত মানে এই জিনিসটা নেন, সব থেকে বেশি টেস্টি। আর নাহলে অমলেট যা দেখলাম, এইগুলো হচ্ছে টেস্টি সব থেকে। ফ্রাইড রাইস ট্রাই করতে পারেন, নুডলস ট্রাই করতে পারেন। বেস্ট যদি বলা হয় তাহলে ভেজ ডাল আর ভাত, আর হচ্ছে এগ অমলেট। তার সঙ্গে হচ্ছে আমরা এখানে জল যা দেখলাম নল থেকে ভরে দিতে বললো। আর এখানে লিজা খেলো ফ্রুট জুস খেলো, দাম হচ্ছে 300 টাকা। তো দামটা একটুখানি বেশি মনে হবে, কিন্তু কিছু করার নেই। লিজার এক্সপিরিয়েন্স হচ্ছে এরকম। উপরে টাটকা বরফ পড়েছে, বেশ হাওয়া, বেশ ঠান্ডা। এখন হচ্ছে আমরা বেস্ট বুঝলাম ভাত ভেজ থালি। চলো আমরা ওই বাস স্ট্যান্ড থেকে উঠে এসেছি। এই হচ্ছে রুট, সামনে রক্তিম চলে গেছে, ওই যে রক্তিম ওদিকে দাঁড়িয়ে আছে। চলো ফলো করে যাই। চ্যালেঞ্জ শুরু। চ্যালেঞ্জটা কীরকম দেখো, দেওয়ালে পাথর বার করেছে, ওর বলছে উঠে পড়ো, কারণ এখানটা স্টিপ উঠতে হতো, দিস শর্টকাট ওয়ে। আমি উঠে পড়ি। চ্যালেঞ্জ কীরকম, এটা ইউনিক স্টাইল দেখলাম। এরকম পুরো ব্যালেন্স করে পাথরটা রেখেছি যাতে ওয়েটটা ব্যালেন্স হয়ে যায়, উঠতে পারে। দেখো রাস্তাটা এরকম একটু খাড়াই আছে, কিন্তু পসিবল করা। এই দিকটা তেমন নয়, এখানে তেমন রাস্তা ঠিকঠাক নেই, কিন্তু এই দিকটা পুরোটা খাড়াই। সিঁড়ি করা আছে, কিন্তু সিঁড়িগুলো ছোটো ছোটো সিঁড়ি আছে, ফ্ল্যাট সিঁড়ি না, একটু উঁচু আছে। হ্যাঁ, পিঠে বড় ব্যাগ নিয়ে উঠছে। চলো আমাদের এখানে অর্ণব এই যে আসছে, অর্ণব আছে। আমরা এই নিচে থেকে উঠে এলাম, ওখানে খাবার খেয়েছি। তো তারপর এই হলো ট্রেল, এখান থেকে উঠে এলাম, এসে এই দিক থেকে আস্তে উপরে উঠবো। ওইদিকে লিজা সৌরভ এগিয়ে গেছে, রক্তিম ওয়েট করছে বাকি সবার জন্য। আমাদের পোটা দাদা ওখানে ওয়েট করছে, রেস্ট নিচ্ছে, মুখ ধুচ্ছে। চলো ওখানে লিজা আর সৌরভ হাত ওয়েভ করছে। হ্যাঁ চলো। 10-11 কিলোমিটার কি আছে। একটা হোমস্টে পাওয়া গেছে, রান্না হয়, খাওয়া দাওয়ার ব্যবস্থা আছে, হোমস্টে ব্যাপার আছে। তো এই হলো জায়গা, হর্স ফর হায়ার বুদ্ধা গেস্ট হাউস। এগুলো ফোন নাম্বার, কন্ট্যাক্ট করতে পারে। এখানে একটা হোটেল রয়্যাল ফ্যামিলি হিমালয়ান লজ অ্যান্ড রেস্টুরেন্ট, খুব বড় একটা পয়েন্ট আছে, এগুলো জায়গা। আর এখান থেকে এই ভিউ, ওইদিকে ভিউটা দেখাই, তাহলে বুঝবে কেন এই জায়গাটা এসে রেস্ট নেওয়া যেতে পারে। 1 ঘন্টা 1.5 ঘন্টায় বৃষ্টি হয়েছে, তারপরেও ক্লিয়ার ভিউ, অসাধারণ লাগছে জায়গাটা। এরকম ভিউ, বাকি সবাই আমাদের এখানে নিচে দাঁড়িয়ে আছে, এখন ওখানে রেস্ট নিচ্ছে। দিয়েছে ওঠার জন্য, উঠে এখানটা পার্টিকুলার পয়েন্টে এলাম, যেখানে পাশ দিয়ে উঠেছি। এদিক দিয়ে একটা রাস্তা আছে, এখানে ভাঙা গেট, গেটটা পুরো ভাঙা, হয়তো জোড়া লাগাবে, রেখে দিয়েছে গেটটা। এদিক দিয়ে একটা রাস্তা আছে, এটা খাড়াই রাস্তা, আর এটা ঘুরে রাস্তা, লেন্দি রাস্তা যেটা হয়ে থাকে। তো এটা কিন্তু ইজি রাস্তা, কিন্তু আমরা চুজ করলাম এটা, কারণ আমাদের এখন এনার্জি অনেক বেশি আছে। তো দেখো ওখানে সৌরভ আগে চলে গেছে, গিয়ে আমাদের গাইড করেছে রাস্তাটা ওঠা যাবে কি না। তারপর আমরা বাকিরা উঠছি আস্তে আস্তে। আছে এই জায়গাটাতে তো কনফিউশনটা কীরকম দেখায়, এই রাস্তাটা বন্ধ ছিল, বললাম এই দিক দিয়ে ওঠার। একটা রাস্তা ওই পাশ দিয়ে উঠেছে এইদিকে, আর এই দিকে যে রাস্তা যাচ্ছে বন্ধ দেখে আমরা ভাবলাম যে কিছু গন্ডগোল তো আছে। তখন আমরা ভাবলাম যে এই দিক দিয়ে উঠবো, লেটস সি, হয়তো গন্ডগোল আছে। আমরা এখানে উঠে স্টে করি, তারপর দেখবো রক্তিম এসে কী বলে। দেখো আমরা সবার আগে, লিজা ওখানে উঠে চলে গেছে অনেক আগে, বাকিরা এখনও আসছে। তো সৌরভ বিশাল বড় ব্যাগ নিয়েছে, নিয়ে হাঁটছে। আমি একটু হালকা ব্যাগ আছে, কোনো কষ্ট বেশি হচ্ছে না, তো ঠিকঠাক আছি। আর এখনও এর অনেক নিচে বাকিরা আসছে,
তো কেন জানি না, তো আস্তে আস্তে আসছে, হয়তো বেশিক্ষণ আর লাগবে না বলে আস্তে আস্তে আসছে, কিন্তু আমরা খুব কুইক উঠছি। এটাটা ওপরটা যাব, ওপারে গেলেই সুন্দর স্নো কভার মাউন্টেন আছে, চলো গিয়ে দেখি। অনেকক্ষণ পর একটা রেস্ট নেওয়ার জায়গা পেলাম। তো বেসিক্যালি এখানে আমরা 4 জন উঠেছি। তো ওইদিকে দাদা উঠেছে, সৌরভ উঠেছে, আর আমি লিজা। 4 জন ছাড়া কেউ ওঠেনি, বাকিরা সবাই আস্তে আস্তে আসছে, কোথাও দেখা নেই। তো এই হলো জায়গা, এরকম হচ্ছে তার ভিউ, এরকম হচ্ছে তার ভিউ। এটা হচ্ছে হেভেন ভিউ গেস্ট হাউস অ্যান্ড রেস্টুরেন্ট, আর এটা হচ্ছে চমরং 11 এরিয়াটা এরকম। নিচেও একটা আছে হোটেল ডায়মন্ড ভিউ, ফোন নাম্বার দেওয়া আছে, দেখি ফোন নাম্বার দেখাতে পারি কিনা। এ হলো এরিয়া, আর এখান থেকে ভিউটা দেখতে পাওয়া যায়, অদ্ভুত একটা ভিউ আছে। এই হলো জায়গা যেখানে আমরা ওই সামনে ভিউটা নেবো। এই হলো অসাধারণ লাগছে, ওইটা ফিস্টেল যেটা দেখা যাচ্ছে, মেঘে ঢাকা সামনে ফিস্টেল, ব্যাপক ভিউ। মানে বৃষ্টিটা হয়ে গিয়ে এত সুন্দর ওয়েদার পাওয়া যায়, তো ভাবা যাচ্ছে না। এটা রাখা, এখানে কি সুন্দর ডাইরেকশন করা আছে। হ্যাঁ, এখানে ডিরেকশন দেওয়া আছে না, ঝিনু এইদিকে, ঝিনু এদিকে, তারপর 1 ঘন্টা ঝিনু। আর এখানে কিছু লেখা আছে এই যে, দেখা না যাচ্ছে, এখানে লেখা নেই, না সিমু, নিচে গিয়ে দেখা যাবে। সিনুয়া হচ্ছে 1 ঘন্টা 30 মিনিট সিনুয়া। আর এখানে আরো কিছু দেওয়া আছে, হয় পোস্টার মেরেছে নিজেদের ক্লাবের বা গ্রুপের ভিডিও পিকচার, যারা ট্রেক করায় তাদের তাদের গ্রুপে করা যাচ্ছে। এটা হলো হোটেল ডায়মন্ড ভিউ পয়েন্ট, আর এখানে ভিউ, এখান থেকে ঠিক সামনে থেকে পাশ দিয়ে উঠলে অসাধারণ ভিউটা পাওয়া যাচ্ছে, নেক্সট লেভেল। হ্যাঁ, নেক্সট লেভেল। এরকম ভিউয়ের জন্য কতবার সিকিম গেছি, কিন্তু এখানে একবার এসে পেয়ে গেলাম। দারুণ লাগছে, দারুণ। এই ভিউয়ের জন্য সিকিমে গিয়ে টাকা খরচ করেও পেতাম না, এখানে চোখ বন্ধ পাওয়া যাচ্ছে। কি লাগছে, ফাটাফাটি। অলমোস্ট চলে এসেছি, এখান থেকে একটা বাঁদিক মারতে হবে, গিয়ে ওই সাদা গেট থেকে বাঁদিক মারতে হবে। তো চলো গিয়ে দেখি। এখান থেকে একটা রোডে অনেক সময় কনফিউশন হয়, সেজন্য বলা হয় যে কাউকে গাইডে থাকতে হয় এই ঠিক পয়েন্টটাতে। তো আমরা আগে আগে চলে এসেছি, সুন্দর একটা জায়গা আছে, গেট করেছে, মানে এখানে অলমোস্ট চলে এসেছে। এই পয়েন্টটা থেকে আমাদের উঠতে হবে এই দিকে, রাইট হ্যান্ড সাইড, লেফট হ্যান্ড সাইড নিতে হবে। রক্তিম দাঁড়িয়ে আছে, ওখানে নারায়ণদা বলতে হবে, কিছু একটা নাম বলেছে, গিয়ে বলছি। তো রেস্টুরেন্ট, লজ সব কিছু এরকমভাবে দেওয়া থাকে। এই হলো জায়গা, আর এই পাশ দিয়ে আমরা উঠছি আস্তে আস্তে, হয়তো ওইটা উপরটা হবে, চলো গিয়ে দেখি। কাম টু হিমালয়া গেস্ট হাউস রেস্টুরেন্ট চমরং, দিস ইজ দ্য ফোন নাম্বার। আমাদের একটুখানি এগোতে হবে, এখানে সব কিছু খাবার দাবারের ব্যবস্থা আছে, চলো। আর এখান থেকে ভিউটা সেই, এই হলো ভিউ। সকাল থেকে এইটা দেখার জন্য এত কষ্ট করে এলাম, আর দেখতে পেয়ে গেলাম ফাটাফাটি ফিস্টেল ভিউ। অনেক বছর পরে এখন দেখলাম যেখানে বাসুকী নাগ দেবতার পুজো হয়। অনেকে শেষনাগ বলে, কিন্তু বাসুকী নাগ যে শিবের গলায় আছে, নাগরাজ বাসুকী। ইন্টারন্যাশনাল গেস্ট হাউস থেকে আমরা নামছি, নেমে যাব লাকি গেস্ট হাউস, রক্তিম ওয়েট করছে। আর এখানে আজকে আমরা এত লাকি, ফিস্টেল এত সুন্দর দেখা গেছে, আনএক্সপেক্টেড। কারণ দুপুরবেলা যখন লাঞ্চ করছিলাম এত বৃষ্টি, এত মেঘ ঢুকেছে, আমরা ভাবলাম গেল অন্নপূর্ণাকে ঝাঁচকচকা দেখার ভাগ্য নেই। কল্যাণ তো বলেই দিল কোনো ব্যাপার নয়, পরের বার আবার আসবো। তুই আসিস, আমার পক্ষে আসা সম্ভব নয়। আর ফিস্টেল তার সাথে অন্নপূর্ণা অসাধারণ। আর এটা হচ্ছে চমরং হিল এরিয়া, চমরং হিল এরিয়া। আর এখান থেকে সেই ভিউ। ওয়েলকাম টু লাকি গেস্ট হাউস অ্যান্ড রেস্টুরেন্ট, চলে এসেছি আমাদের এই জায়গা।
আর এখান থেকে একেবারে সামনে হচ্ছে ফিশটেল ভিউ, সাধারণ লাগছে, সুন্দর আর খুব ভালো ডেকোরেটেড জায়গাটা পুরো। চলো চলো উঠবো। হ্যাবক জায়গা তো, হ্যাবক জায়গা তো, হ্যাবক তো। ঘর ঠর পুরো সেট, অসাধারণ ঘর পেয়েছি আমরা। দেখুন ঘর দেখানোর কিছু নেই এখানে, কারণ আপনি যদি চেসিং ক্লাউডের সাথে আসেন তাহলে এরকম প্রিমিয়াম জায়গা পাবেন। দেখে আউটসাইড দেখে মনে হচ্ছে যে আমরা পুরোপুরি একটা বাংলো মতন বুক করেছি, কটেজ মতন বুক করেছি। তো অসাধারণ জায়গা। তো যদি বুক করতে চান চেসিং ক্লাউডকে কল করে, নিচে ফোন নাম্বার দেওয়া আছে। আমাদের কোনো এখানে কিছু নয়, কারণ আমরা এখানে ওনাদের থ্রু দিয়ে এসেছি। আর ফোন নাম্বার থাকলে নিজেরা বুক করতে পারেন তো ঠিক আছে। কিন্তু এখন বাজে হচ্ছে এই 5টা, আর এখন এটা হচ্ছে খাওয়া দাওয়ার জায়গা। 6টা 41 বাজে এখানে। এখন দেবে হচ্ছে চা স্ন্যাক্স। ব্যাপক লাগছে জায়গাটা, অসাধারণ সুন্দর। কি স্যান্ডউইচ এটা? এগ চিজ স্যান্ডউইচ, চিকেন দেওয়া। হ্যাঁ তাই দেখো, চিকেন আর এগ মনে হচ্ছে, চিকেন হতে পারে। আর এটা হচ্ছে চিকেন পিজা, এগ পিজা, টমেটো পিজা, টমেটো অনিয়ন চিজ পিজা। আমাদের সবাইকে শুধু ইন্ট্রোডাকশনই করা হয়। হ্যাঁ? আমরা বালি, কে সৌরভ, কেউ জানি না। কাল সকালবেলা ব্রেকফাস্টে করবো, কালকে আমরা ইন্ট্রোডাকশন ভিডিও করবো একটা, সব member সবাইকে কে। দিয়ে। এবার না 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 না, ডাল ভাত চলে এসেছে সে একই স্টাইলে, কিন্তু এটা একটু একটু অ্যাডিশনাল কিছু দিয়েছে এখানে, সুন্দর খেতে হয় মনে হচ্ছে। বাহ, চলো খেতে আরম্ভ করি আমরা। ডাল ভাত, এত গরম হাওয়া দিচ্ছে, গরম ভাব বেরোচ্ছে। চলো আমাদের ডিনার হয়ে গেছে, খুব ভালোভাবে খাওয়া দাওয়া করেছি, অনেক রকম ভ্যারাইটি অফ খাবার খেলাম, বেশ ভালো লাগলো। খাবারটা খুব বেশ ভালো কোয়ালিটি খাবার করেছে। অনেক রকম ইভেন ভেজ থালি যেটা করেছি নিয়েছিলাম, বা ডাল থালি বলা হয়, যেটা ডাল রাইস বলা হয়, অনেক কিছু দিয়েছিল খাওয়ার দাওয়ার। আর ডিফারেন্ট একটা টেস্ট ছিল, যেটা আমরা নর্মালি পাই না। যেমন নেপালের যে কালচার, সেই কালচারের খাবারটা। এইটা হলো ডাইনিং রেস্টুরেন্ট, এখানে সবাই বসে খাওয়া দাওয়া। এখন চার্জিংয়ের কম্পিটিশান চলছে, আর এইগুলো প্রত্যেকটা আমাদের এক একজনের থাকার ঘর। আমার তো জামা প্যান্ট ধুতে দিয়েছি এখানে। আর এটা হলো আমাদের ঘর, রুম নম্বর 111, 111। এই হলো দুটো বেড, এখানে কম্বল দিয়েছে, এখানে একটা, আর দুটো আলাদা বেড, তার সঙ্গে হচ্ছে দুটো বালিশ, টেবিল। আর এখানে কোনো চার্জিং পোর্ট নেই, শুধুমাত্র লাইট অন অ্যান্ড অফ আছে, আর যা সব ছড়ানো আছে, ব্যাস এই হলো ব্যাপার। তো আমাদের আজকে মোটামুটি এখন বাজে 9টা বাজে যাচ্ছে। তো আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে, রেস্ট নেবো। কাল সকালে আমাদের বড় একটা জার্নি আছে, সকাল 7টা থেকে আরম্ভ হবে। আমাদের পুরো টিমের সাথে কালকে আলাপ হবে। চলো কালকের জন্য আমাদের ভিডিওটাকে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও, ভিডিওটাকে লাইক শেয়ার করে দাও, নিচে কমেন্ট করো যদি জানতে চাও কিছু। আর যদি জানতে হয় যে ট্রেকে কীভাবে আমরা ঘুরছি, নিচে চেসিং ক্লাউড যাদের থ্রু দিয়ে আমরা ট্রেকটা করছি, তাদের ফোন নাম্বার দেওয়া আছে, ওখানে কল করে বা ওই যে ইউআরএল দিয়ে দিয়েছি কোম্পানির সাইট, ওখানে গিয়ে বাকিরা আপনি ওখানে দেখে নিতে পারেন কেমন কীরকম প্রাইসিং বা কবে কী করায় তারা। আর ব্যাস কালকে আমাদের যাওয়া আছে, দোবান যাওয়া আছে, ব্যাম্বু কটেজ, ওখানে গিয়ে আমরা খাওয়া দাওয়া করবো, লাঞ্চ করবো, অনেক কিছু আনসার্টেন কিছু আছে আমাদের জার্নি করার পর আমরা বুঝতে পারবো। কালকের স্পেশাল ব্রেকফাস্ট আসছে এখানে, সেটাও দেখাবো এক এক করে।